টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মাইলফলকটাও এখনও তারই দখলে। তবে সেই মুশফিক এখন অনেকটাই রংহীন। অন্তত সবশেষ 7 টেস্টের স্কোর তাই বলে। 13 ইনিংস ব্যাটিং করেছেন মাত্র 188 রান। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মিস্টার ডিপেন্ডেবলই হতে পারেন এক্স ফ্যাক্টর। মুশফিক 2013 সালে গলেতেই পেয়েছিলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 30 ইনিংসে 53.84 গড়ে করেছেন 1346 রান। প্রথম টেস্টে আবারও সেই মুশফিককে দেখার অপেক্ষায় সাবেক নির্বাচক। আশাবাদী শান্তকে নিয়েও। আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে। মুশফিকের কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু, যদি একটু অফর্মে রয়েছে অনেকে আলোচনা করছি, বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি। শ্রীলঙ্কার মাঠে খেলা, মুশফিক আমাদের সেই বড় স্বপ্ন দেখাচ্ছে। ক্যাপ্টেন শান্তর উপর আমি খুবই আশাবাদী। গলের স্পিনিং উইকেটে প্রথম ম্যাচ থেকেই পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের। ফর্মহীন টপ অর্ডারের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন হান্নান। এই পিচে লিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বিশ্বাস তার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায়, এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম। নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। সো সেটা সিচুয়েশন অনুযায়ী লিটন নিশ্চিতভাবেই খেলার চিন্তা করবেন, এবং টিম কম্বিনেশনে যদি সেটা হয় লিটন হয় 6 বা 7 এই ধরনের পজিশনেই খেলবে আমরা ধারণা করছি। তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। তবে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পক্ষে নেই বাংলাদেশের। 26 দেখায় একবারই পেয়েছে জয়ের স্বাদ। যদিও এবারের সিরিজে দু দলের স্কোয়াডের অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে টাইগাররা। টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটায় 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0-তে জিতে যাব বা 1-0-তে জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখব। বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে 6 জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে শ্রীলঙ্কা। আমরা কিন্তু এখনই কিছু কমেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।